বাংলা বিধানসভা নির্বাচন এখনো ১ বছর বাকি, আর তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় আবার সমবায় নির্বাচনে গোহারা হারল বিজেপি। আর তা নিয়ে এখন অকাল হোলির মেজাজ দেখা গেল। রামনগর সমবায় নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৯টিতে হেরেছে বিজেপি আর জয়লাভ করেছে তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী রামনগর বিধায়ক অখিলগিরি এলাকায় প্রায় ১০,০০০ ভোটে লিড পেয়েছিল। এই সমবায় সমিতিতে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিলগিরি আবার ঘর গোছাতে শুরু করে দিলেন। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকায় বিরোধী দলনেতার খাস তালুকে বলা হয়। সেখানের ১ নম্বর ব্লকের দুবলাবাড়ি ট্যাংরামারি কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের সমর্থিত সকল প্রার্থী। আর সব আসনে পরাজিত হলো বিজেপির। অখিলগিরির বিধানসভা এলাকা হলেও এখানে বিজেপি শুরু থেকে মাটি কামড়ে পড়েছিল। তারপরও রামনগর ১ নং ব্লকের অন্তর্গত তালগাছাড়ি ২ পঞ্চায়েতের এই সমবায় সমিতির নির্বাচনে দাঁত ফোটাতে পারল না বিজেপি। সংগঠনে যে পূর্ব মেদিনীপুরে আগের মতো নেই, সেটা এই নির্বাচন স্পষ্ট হয়ে গেল। এই তালগাছড়ি ২ নম্বর পঞ্চায়েতে বিজেপিরই দখলে রয়েছে। তারপরে সমবায়ে হার হয়েছে। কদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, এই পূর্ব মেদিনীপুরের মাটিতে সব আসনে হারবে বিজেপি। বিধানসভা নির্বাচন এলে তা স্পষ্ট হয়ে যাবে। সেখানে এবার বিধানসভা নির্বাচনের আগে খোদ বিরোধী দলের নেতার জেলায় সমবায় সমিতির নির্বাচনে খসে পড়ল পদ্ম ফুল, চারিদিকে ফুটে উঠল ঘাস ফুল। এই জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত খুশির খবর, রামনগর এলাকায় সবুজ আবিরে ঢেকে গিয়েছে। একেবারে বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে থাকা সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে অসুস্থ সরিয়ে হয়েছে পদ্ম নেতাদের। ৯টি আসনের মধ্যে ৯টিতে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার ফলে তারা আনন্দ করতে থাকে। এই পূর্ব মেদিনীপুরের মধ্যে বহু সমবায় নির্বাচনে বিজেপি হেরেছে, এমনকি জেতা পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। এখানেই লোকসভা নির্বাচনে ২টি আসনে